প্রথম কথা হচ্ছে যে আমাদের হচ্ছে এই নির্বাচন এবং এই কোটা বিরোধী আন্দোলনটা এরা এইখানে একটা খুব কুচক্রিক রাজনীতি হচ্ছে কেমন যে যদি নির্বাচন 25 তারিখে হয় আর আমাদের এখন শিক্ষক কর্মচারী কর্মকর্তারা পূর্ণ দিবস কার্যবিরতিতে আছে, তাহলে এই ক্ষেত্রে যদি শিক্ষক কর্মচারী কর্মকর্তারা নির্বাচনের দিন কার্যবিরতিতে থাকে তাহলে আপনি আমাকে বলেন যে এই নির্বাচনটা কারা পরিচালনা, খুব স্বাভাবিকভাবে সেদিন নির্বাচনটা পরিচালিত হবে না। গতদিন আমাদের ক্যাম্পাসে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে, সারা ক্যাম্পাস উত্তাল ছিল, তাহলে এখানে কি আদতেও নির্বাচনের কোনো সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে? কার্যবিরতি হওয়ার ফলে অনেক শিক্ষার্থী বাসায় চলে যাবে, হয়তোবা শুধু কিছু রাজনৈতিক সংগঠনের কর্মীরা তাদের সংগঠনের স্বার্থে ক্যাম্পাসে অবস্থান করবে, সাধারণ শিক্ষার্থীরা সবাই বাসায় চলে যাবে। আমরা অনেকবার বলেছিলাম যে আমাদের নির্বাচনের ডেটটা এমন কোনো তারিখে ফেলেন না যে পূজার ছুটির একেবারেই আগে, সেটা নিয়ে আমরা আগে থেকেই শঙ্কার মধ্যে ছিলাম যে পূজার ছুটি শুরু হওয়ার একদম আগে যেহেতু নির্বাচনের ডেটটা পড়েছে, তো অনেকেরই বাসায় চলে যাওয়ার একটা আশঙ্কা থাকে। সেই জায়গা থেকে আবার ক্যাম্পাসে এরকম পরিস্থিতি বিরাজ করছে, শিক্ষক ছাত্ররা একটা মুখোমুখি অবস্থানে আছে, আমাদের ক্লাস পরীক্ষা অলরেডি বন্ধ আজ থেকে, তাহলে এখানে লেভেল প্লেইং ফিল্ডটাই কোন জায়গায় থাকলো, নির্বাচনের সুষ্ঠু পরিবেশটাই কোন জায়গায় থাকলো? আমাদের প্রচার প্রচারণার যে বিষয়টা, আমাদের হচ্ছে শিক্ষকরা একদিকে লাঞ্ছিত হচ্ছে, আমাদের ভাইরা একদিকে মার খাচ্ছে, অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়ছে, আমাদের বাসভবন মানে ভিসি স্যারের বাসভবনের সামনে বিশাল শিক্ষার্থীরা একসাথে জড়ো হয়ে আন্দোলন করছে, এর মধ্যে এই পরিস্থিতিতে কি আসলেই লিফলেট নিয়ে প্রচারণাটা করা যায়? এটা কি সাজে? এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। খুব স্বাভাবিকভাবে প্রচারণাও বিঘ্নিত হচ্ছে। তো সব মিলাই এখানে আসলে নির্বাচনের কোনো পরিবেশ আর নাই। পোষ্যকোটা নিয়ে আমরা গতদিন যে রকম অপ্রীতিকর একটা পরিস্থিতি মানে সাক্ষী হয়েছি, সেখান থেকে আমরা অবশ্যই বলতে পারি যে এটা আমাদের নির্বাচনকে মানে চরমভাবে বিঘ্নিত করছে। আর আমরা এটা বলতেই পারি যে হ্যাঁ, অবশ্যই এটা রাকসুকে বানচাল করার জন্যই একটা ইস্যু সামনে দাঁড় করানো হয়েছে, কারণ এই সময় এসে পোষ্যকোটা নিয়ে আলাপ হওয়ার কোনো মানেই হয় না। মানে এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের জন্য খুবই লজ্জাজনক যে শিক্ষক এবং শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে ছিল এবং সেখানে একটা মোটামুটি ধস্তাধস্তির মতো পর্যায় সৃষ্টি হয়েছিল। এই যে এই বিষয়গুলো, এই অপ্রীতিকর পরিস্থিতিগুলো সৃষ্টি হচ্ছে কেন হচ্ছে? এর আগে তো হয়নি, রাকসু নির্বাচনের আগেই বা কেন হচ্ছে? রাকসু নিয়ে আলাপ আলোচনা করেছি, তখনই প্রশাসন আমাদেরকে একটা কথা বারবার বলেছিল যে তারা যে কোনো মূল্যে লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত করবে, কিন্তু সবচেয়ে বেশি প্রশাসন এই জায়গায় ব্যর্থ হয়েছে, তারা আমাদেরকে লেভেল প্লেইং ফিল্ডটা দিতে পারেনি। লেভেল প্লেইং ফিল্ডের সবচেয়ে বড় আমাদের কাছে বাধা হয়ে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে আমরা দেখেছি আমাদের নির্বাচন কমিশনের যে দুর্বলতা। কেমন দুর্বলতা? আমাদের নির্বাচন কমিশন অফিসে, কোষাধ্যক্ষের অফিসে গিয়ে হচ্ছে কোনো একটা সংগঠন যে পেশি শক্তি প্রদর্শন করে আসে, সেখানে তালা দেয়, সেই তালা খুলতে আবার সেখানে আমাদের শিক্ষার্থীরা যায়, অথচ এই কাজটা ছিল, এই দায়িত্বটা ছিল কাদের? নির্বাচন কমিশনের। সেই ক্ষেত্রে তারা কঠোর অবস্থানে বা একটা শক্তিশালী অবস্থানে থাকতে পারে না। আমরা প্রশাসনের কাছে বারবার বলেছিলাম যে আপনারা একটা হচ্ছে প্রত্যেকটা প্রার্থীকে বাইরে একটা মানে ব্যয় করার একটা লিমিটেশন দিয়ে দেন যে নির্বাচনের জন্য একজন প্রার্থী এত টাকা ব্যয় করতে পারবে, কিন্তু সেটার কোনো সমাধান করেনি তারা, এরকম কোনো লিমিটেশন দেয়নি। ফলে আমরা দেখেছি যে যেই সংগঠনগুলোর বা যেই প্যানেলগুলো সেরকম ফান্ডিং আছে, তারা অনেক বেশি এখানে খরচ করছে, যেটা সরাসরি আমার কাছে মনে হয় যে শিক্ষার্থীদেরকে অপমান করা, শিক্ষার্থীদেরকে উপহার কিংবা কোন ফিস্ট এই যাবতীয় জিনিসপত্র দিয়ে তাদের এটা মনে করা যে তাদেরকে ম্যানিপুলেট করে তাদের সিদ্ধান্তটা নিজের পক্ষে নিয়ে আসা যাবে।